আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই ভাবতেছি একটা ভিডিও করব। তো অনেকেরই জানার ইচ্ছা যে আমি বুলগেরিয়ার পারমিট পেলাম কি না, যে আমার কতদিন হলো, আর বর্তমানে বুলগেরিয়ার ভিসার রেশিওর কী অবস্থা, বা পারমিট আসতে কেমন সময় লাগতেছে, এম্বাসিতে কীরকম ভিসা হইতেছে, রিজেক্ট হইতেছে। তো আসলে বর্তমানে বুলগেরিয়া একটু জটিল হয়ে গেছে, আর আমি এখনও পারমিট পাই নাই। তো আমাকে ইনফর্ম করছে যে এ মাসের শেষের দিকে আমাকে পারমিটে আপডেট দিবে। আমার এজেন্ট আমাকে ইনফর্ম করছে যে এ মাসের শেষের দিকে আমাকে একটা আপডেট দিবে। জানি না কি হয়, দেখা যাক। গত মাসেও আমাকে বলছিল যে আগস্টের লাস্টের দিকে একটা আপডেট দিবে, তো দিতে পারে নাই। তো বলতেছি আসলে আগস্টে প্রায় অলমোস্ট 15 দিনের মতো বন্ধই থাকে, অ্যাম্বাসি থেকে শুরু করে দূতাবাসগুলো সবগুলোই বন্ধ থাকে। বুলগেরিয়া বা ইউরোপের অনেক দেশেই সামারের ছুটি থাকে। তো আশাবাদী, দেখা যাক কী হয়। সবাই আমার জন্য দোয়া করবেন। আর বর্তমানে বুলগেরিয়ার ভিসা রেশিও এখন ভালো। বর্তমানে মাঝখানে প্রচুর রিজেক্ট হয়েছে, এখন কিছুটা ভালো হয়েছে। আর রিজেক্ট হইলে রিআপিলের একটা সুযোগ থাকে, কিন্তু এখন তো পারমিটই দেখতে পারতেছে, অনেক সময় লাগতেছে। মার্চের 25 তারিখে আমার ফাইল পুলিশ ক্লিয়ারেন্সের জন্য জমা দিয়ে অ্যাটাস্ট করি। তো গত ঈদের পরে আমার অ্যাটাস্ট হওয়ার পরে তারা সাবমিট করছে। তো সব মিলে এখন প্রায় 5 মাসের উপরে চলতেছে। তো জানি না আর কতদিন লাগবে, এখনও পারমিট পাই নাই। আর বুলগেরিয়ার ক্ষেত্রে বর্তমানে প্রচুর সময়ের দরকার যা দেখতেছি। আর বর্তমানে যারা ফাইল দিবেন তারা একটু বুঝে শুনে ফাইল দিবেন। আর বর্তমানে বুলগেরিয়া দিলে যে 100% ভিসা হবে, তো গত ভিডিওতে আমি বলছি। আর আমার সাথে কী না হয় আমি অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব। যেহেতু বলছে আমাকে এই মাসের শেষের দিকে আমাকে পারমিট তারা ব্যবস্থা করবে। দেখা যাক কি হয়। আসল পারমিট তো পুরোপুরি কোম্পানির আন্ডারে, দেখা যাক। আর বর্তমানে বুলগেরিয়ার ভিসার রেশিও বলতে গেলে মোটামুটি ভালো, বা অন্য সেনজেন কান্ট্রির মতোই। আগের মতো তো হবেই না। আর রিজেক্টও হচ্ছে, পাশাপাশি রিআপিল করলে কিছু ভিসাও হচ্ছে। তবে বর্তমানে আমি মনে করি যাদের 100% বা ভিসার নিশ্চয়তা দরকার বা ঝুঁকি নিতে ইচ্ছুক না, তাদেরকে আমি আমার পার্সোনালি সাজেস্ট থাকবে আপনারা সার্বিয়ার জন্য ট্রাই করেন। এখন সার্বিয়ার ভিসা সময় কম লাগতেছে, আর ইন্ডিয়ার যাওয়া লাগতেছে না। যদি আপনার যথেষ্ট তাড়াহুড়া থাকে বা নিশ্চিত চান আর ঝুঁকি নিতে চান না, তাহলে আমি বলবো আপনি সার্বিয়ার জন্য ট্রাই করেন। সার্বিয়াতে জন্য আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে না। আর ইন্ডিয়া যাওয়া লাগবে না, সেক্ষেত্রে আপনার ভালো একটা টাকা সেভ হবে। আর সার্বিয়াও মোটামুটি ভালো দেশ। আপনি বুলগেরিয়াতে যে পরিমাণে টাকা সেভ করতে পারবেন, সার্বিয়াতেও সেই পরিমাণে টাকা সেভ করতে পারবেন। পার্থক্যটা এটা সেনজেন, ওটা নন সেনজেন। তবে চাইলে আপনি 1 বছর থাকলে ওইখান থেকেও সেনজেনে মুভ করতে পারবেন। যাই হোক, সেই বিষয় নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানাবো। আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম দেখা যাক, আমি যদি না পাই তো পরবর্তীতে কোথায় ফাইল দিই বা কোন দেশের জন্য ট্রাই করি, অবশ্যই আপডেট দেবো। আর বর্তমানে যারা জমা দিবেন তারা একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় চিন্তা করে দিবেন। অনেকেরই জানার ইচ্ছা যে বর্তমানে ইন্ডিয়ার ভিসার কী অবস্থা। তো এটা তো বললামই, একটা বেহাল অবস্থা ইন্ডিয়ার ভিসা। তো এখানে একটা জটিলতা আছে। তো তারা ইন্ডিয়ার ভিসাও একটা জটিলতা। তো আশাবাদী আমরা যে বাংলাদেশে যদি একটা কনসুলেট আসে, তাহলে আমাদের সবার জন্যই একটা ভালো সুযোগ হবে। তো বর্তমানে যারা ইন্ডিয়ার ভিসা পেয়ে বসে আছেন, তারা কি যেতে পারবেন কিনা অনেকে জানতে চাচ্ছেন। অবশ্যই যেতে পারবেন, সেক্ষেত্রে কোনো জটিলতা নেই। যারা ভিসা পেয়ে গেছেন তারা হরহামেশাই যেতে পারবেন। তো আশাবাদী আমাদের দেশে যদি একটা অ্যাম্বাসি হয়, তো সেক্ষেত্রে আমাকে একজন ইনফর্ম করছিল পাকিস্তানে নাকি বুলগেরিয়ার অ্যাম্বাসি তারা অ্যাম্বাসিটা নিয়োগ করছে, সেখানে নাকি ফাইল নিয়োগ করা যাবে। তো আমি সেটা নিয়ে কাটাকাটি করলাম, না আসলে সরাসরি জমা দেওয়া যাবে না যতটুকু আমি জানলাম। তবে ইন্ডিয়া যদি ভিসা আমাদের না দেয়, সেক্ষেত্রে তারা অন্য দেশে অবশ্যই আমাদের সুযোগ করে দিবে, যেমন কুয়েত বা কাতার, দুবাই, মিডল ইস্টের আশেপাশে, বা ভিয়েতনাম বা চায়না, এগুলি। তাহলে সেক্ষেত্রে আরও ভালো হবে আমি মনে করি। নতুন অবস্থায় ইন্ডিয়ার থেকে ভালো হবে। তো সেটা বড় কথা না। মেন আপনার পারমিট, অ্যাপ্রুভাল, এগুলি পেলে আপনি অবশ্যই সাবমিট করার সুযোগ পাবেন। আর ডেটের বিষয়টা হলো, বর্তমানে জানেনই যে বাঙালিরা ডেট পাচ্ছে না। তো এই মাসের শেষের দিকে আমি যতটুকু ইনফর্ম পেলাম,
আমার এজেন্টের কাছ থেকে আমি নিউজটা পেলাম, তারা হচ্ছে ট্রাই করতেছে, অনেকেই ডেট পাচ্ছে না। তো বাংলাদেশিরা এই মাসের শেষ দিকে অবশ্যই ডেট পাবে, তবে সেটাও আন্ডার টেবিলে হচ্ছে ইন্ডিয়ার যে আপনার যারা শুরুতেই ডেট নিয়ে রাখে তাদেরকে অতিরিক্ত টাকা দিয়ে মানে অবৈধভাবে ডেটটা নেবে। তো সেক্ষেত্রে বাঙালিরা ডেট আসলে একটু সময় লাগবে, এই মাস চলে যাবে। যারা নর্মালি পাবে তারা হচ্ছে সেপ্টেম্বরের পরে হচ্ছে পরের মাসে চেষ্টা করলে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো সেটাই বললাম, ডেট পাবে, তবে বর্তমানে পারমিট যা দেখতেছে পারমিটই খুব খারাপ অবস্থা, পারমিট অ্যাপ্রুভাল এগুলি লং প্রসেস।